বৃন্দা আর সুব্রতদাকে ধরতে পুলিশ নিয়ে হাজির হলো রাঙা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙা সবার সামনেই প্রমিতা, একলব্য, নবারুণের সামনেই বলে দেয় যে সে আসল অপরাধীকে ধরে ফেলেছে। আজ মানে রথযাত্রার দিন সে সবাইকে সত্যিটা জানাবে। এর মধ্যেই বৃন্দা ভয় পেয়ে যায়। তখনই প্রমিতা বলে, তুই সত্যি ধরতে পেরে গেছিস অপরাধীকে? কে সে বল রাঙা, চুপ করে থাকিস না। যে আমার স্বামীর দিকে হাত বাড়িয়েছে, তার ক্ষতি করার চেষ্টা করেছে। রাঙা তখন বলে, মা আর একটু অপেক্ষা কর, রথযাত্রার দিন মানে আজকেই আমি সবাইকে সত্যিটা বলবো, কিন্তু সেটা আর একটু অপেক্ষা করতে হবে। এর মধ্যেই বৃন্দার মাথা ঘুরতে থাকে। রাঙা এসে বলে, কি ব্যাপার বড় বউ দিদি, তোর কি মাথা ঘুরছে? দাঁড়া আমি তোকে ওষুধ দিয়ে দিচ্ছি। তখন বৃন্দা বলে, আমার ওষুধ লাগবে না, সভ্য বেরোবে, আমি যাই, ওর খাবারটা ওকে দিয়ে আসি। এরপর বৃন্দা ঘরে এসে ডিরেক্ট ফোন করে সুব্রতকে আর বলে, সুব্রতদা গন্ডগোল কিছু হয়েছে? কই তুমি আমাকে বললে না তো। রাঙা সবটাই ভিডিও করতে থাকে। সুব্রত বলে, উফ বৃন্দা, আবার কি হলো? আর তো কোনো ঝামেলা হয়নি। তখনই বৃন্দা বলে, রাঙা যে বলল ও নাকি আসল অপরাধীকে ধরে ফেলেছে, আজ রথযাত্রার দিন সবার সামনে সত্যিটা নিয়ে আসবে। তখন সুব্রত বলে, কি বলছোটা কি? না ও আমার কাছ পর্যন্ত পৌঁছতেই পারেনি, এসব মিথ্যে কথা বলেছে। বৃন্দা তুমি নিশ্চিন্তে থাকো। বৃন্দা বলে, শোনো সুব্রতদা, রাঙা এই প্রথমবার না যে আসল অপরাধীকে ধরছে। এর আগে ও আহিরির মতন মেয়েকেও কিন্তু এক্সপোজ করে দিয়েছে সবার সামনে, তাই ওকে অত হালকাভাবে নিও না। শোনো, রথযাত্রার দিনই তো ও সবার সামনে আমাদের মুখোশ খুলবে বলছে, তার আগেই তুমি ওকে এই দুনিয়া থেকে সরিয়ে দাও, সেটাই সব থেকে ভালো হবে। তখন সুব্রত বলে, বৃন্দা তুমি এসব কি বলছো? তোমার মাথাটা কাজ করছে না, একটু শান্ত হও। বৃন্দা তখন বলে, আরে আমি শান্ত হয়েই সব কিছু বলছি। রাঙা যদি বেঁচে থাকে তাহলে আমরা শেষ হয়ে যাব, তাই আমাদেরকে বাঁচাতে গেলে রাঙাকে এখান থেকে শেষ করতে হবে। তখনই সুব্রত বলে, ঠিক আছে, তুমি যা বলছো আমি করছি সেটাই। রাঙা সবটা ভিডিও করে নেয় আর ফোন করে পুলিশকে। সত্যজিৎকে বলে, পুলিশবাবু আমি কিন্তু সবটা ভিডিও রেকর্ড করে নিয়েছি। তখনই সত্যজিৎ বলে, ওই বাড়ি থেকেই সিমটা অ্যাক্টিভেট করা হয়েছিল, তাই আমরা সমস্ত কথা রেকর্ডিং করে নিয়েছি। রাঙা তখন বলে, ওরা আজকে আমাকে টার্গেট করবে, সুব্রতদা আমাকে মারতে আসবে, আর তখনই ওদেরকে হাতে নাতে ধরতে হবে। আমি ঠিক যেমনটা বলছি তুই ঠিক তেমনটাই বন্দোবস্ত কর। তখনই চলে এসেছে একলব্য আর বলে, কি ব্যাপার রাঙামতি, সমস্ত প্ল্যান ফিক্সড হয়ে গেছে তো? কারণ তুমি তো সবসময় প্ল্যান আগে থেকেই করে রাখো, বাড়ির লোককে বিন্দু বিসর্গও জানতে দাও না। রাঙা তখন বলে, উড়ানবাবু তুই এরকমভাবে আমাকে বলিস না রে, আমার সত্যি কথা বলতে গেলে খুব খারাপ লাগে। একলব্য বলে, খারাপ তো আমার লাগে রাঙামতি, আমার আর আহিরির জীবনটা অনেক ভালো কাটছিল, মাঝখানে তুমি এসে আমাদের জীবনের সব কিছু শেষ করে দিয়েছো। আমি তো প্রতিনিয়ত শেষ হচ্ছি, আর আহিরি ওই মেন্টাল হসপিটালের থেকে প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে। কেন এলে তুমি আমাদের জীবনে? কেন আমাদের জীবনটা নষ্ট করে দিলে? রাঙা তখন বলে, তুই চিন্তা করিস না, এই রাঙামতি কারোর জীবন নষ্ট হতে দেবে না। আমি রেডি আছি, তুই শুধু একবার বল, আহিরি দিদিকে আমি এই বাড়িতে নিয়ে আসবো, আহিরি দিদির সাথে তোর বিয়াটুও হবে, তুই শুধু বলে দে। একলব্য রাঙার এই কথা শুনে জাস্ট অবাক হয়ে যায়। রাঙা তখন বলে, তোর কষ্ট মানে আমারও কষ্ট। দেখ আমি জানি তোর ভালোবাসা আমি কখনোই পাবো না, কিন্তু তাতে আমার একটুও আক্ষেপ হয় না। তোরা দুজনে ভালো থাকলে আমি ভালো থাকবো। আমি তো আহিরি দিদিকে আগেও বলেছিলাম, এখনও বলেছি, আর তোকেও বলছি, তোদের দুজনের মাঝখানে আমি কখনোই আসতে চাইনি আর আসবও না। আমি কেনই বা আসবো যখন জানতামই যে তোরা দুজনকে ভালোবাসিস। এর মধ্যে একলব্য রাঙার কথাই ভাবতে থাকে আর ভাবে, রাঙা সত্যি আহিরিকে নিয়ে আসবে। এর মধ্যেই জগন্নাথ দেবকে সাজানো হচ্ছে, রথ সাজানো হচ্ছে, সবাই তো অনেক খুশি, তার মধ্যেই রাঙাও খুশি রয়েছে। এর মধ্যেই নবারুণ তীরধনুক নিয়ে উপস্থিত হয়, সাথে প্রমিতাও রয়েছে। আর নবারুণ বলে, দেখ রাঙা, তুই আমার এই অবস্থা করিসনি, আমি আগেও বলেছি এখনও বলছি, তুই কেন নিজের জীবনটা নষ্ট করবি এইভাবে? তখন প্রমিতা বলে, সত্যি তো রাঙা, তীরধনুক তোর কাছে শক্তি,
তুই সেই তীরধনুক ভেঙে ফেলেছিস, এইরকমটা আর করিস না। জীবন সবাইকে সুযোগ দেয় না বারবার, যারা সুযোগ পাওয়ার মতন শুধু তাদেরকেই সুযোগ দেয়। আমি বলছি তুই এই তীরধনুক রাখ। কিন্তু রাঙা তখন বলে, না রে মা, এই তীরধনুক নিয়েই এত অশান্তি, এত ঝামেলা, আমি এই তীরধনুক আর নিতে চাই না। তখনই প্রমিতা বলে, যা হবার তা তো হয়েই গেছে, আজ আসল অপরাধী ধরা পড়লে তুই এই তীরধনুক নিবি রাঙা। আমি তোকে বলছি, তোর কোনো অসুবিধা হবে না। এর মাঝখানে বৃন্দা সুব্রতদার সাথে দেখা করে। সুব্রতদা পুরোপুরি ছদ্মবেশ নিয়ে আবার এসেছে। তখনই বৃন্দা বলে, শোনো সুব্রতদা, আজ কিন্তু টার্গেট ফিক্সড হওয়া চাই। টার্গেট যদি হারিয়ে যায় তাহলে আজ আমরাও হারিয়ে যাব, কারণ রাঙা কিন্তু আমাদেরকে ধরে ফেলবে। এবার তুমি ঠিক করো তুমি কি করবে না করবে। সুব্রত বলে, আচ্ছা বৃন্দা, তোমার এটা কেন মনে হলো যে রাঙা আমাদেরকে ধরতে পেরে গেছে? এটা তো উল্টো চালও হতে পারে যে রাঙা ইচ্ছে করে সব কিছু সাজিয়েছে। বৃন্দা বলে, আমিও সব কিছু জানি না। রাঙাকে শেষ করে দিলে সমস্ত ঝামেলা একেবারে গোড়া থেকে মিটে যাবে, তাই সেটাই করা উচিত। এর মাঝখানেই রথের দড়ি টানবে বলে অনেক মানুষই উপস্থিত হয়েছে। ময়না তখন সাত্তকীকে বলে, এই সাত্তকী, এই যে রথের দড়িটা দেখছো, এটা টানলে আর মনে মনে মনস্কামনা বললে ভগবান সেটা পূরণ করে দেয়। তখন সাত্তকী বলে, হ্যাঁ, তাহলে আমি সেকেন্ডবার বিয়ের কথা বলবো। ময়না এটা শুনে তো খুব রেগে যায়। সবার মধ্যেই একটা বেশ আনন্দ কাজ করছে। তখনই রাঙা সুব্রতদাকে খোঁজাখুঁজি শুরু করে। এরপর সত্যজিৎকে ফোন করে বলে, পুলিশবাবু, তোরা এখানে উপস্থিত হয়েছিস তো? তখন সত্যজিৎ বলে, রাঙা, আমরা এখানে সবার ওপরেই নজর রেখেছি, তুমি একদম চিন্তা করো না। আজ অপরাধীরা কোনোভাবেই পার পাবে না। তোমাকে যারা ফাঁসাতে চেয়েছিল, যারা নবারুণবাবুর এই অবস্থা করেছে, তাদেরকে আজ আমরা ধরবই, কেউ আটকাতে পারবে না। এর মাঝখানে বৃন্দা ভাবে, যদি রাঙা সবার সামনে আমাকে এক্সপোজ করে দেয় তখন আমার কি হবে? না, তার আগে যেন রাঙাকেই আমি ধরতে পারি, আমি যেন রাঙাকে শেষ করতে পারি, এরকমই বলতে থাকে। এরপর রাঙা সবাইকে বলে, আচ্ছা উড়ানবাবুকে তো দেখছি না, ও কি আসবে না এখানে? তখনই কৃষ্ণা মানে পিসিমণি দৌড়তে দৌড়তে এসে বলে, বৌদি, দাদা, তোমরা এক্ষুনি চলো, একলব্যর ওপরে কয়েকজন গুন্ডা অ্যাটাক করেছে। আর এটা শোনার পর সবাই তো অবাক হয়ে যায়। সবাই সেখানে যাবে বলে ঠিক করে। আসলে এটা রাঙারই একটা প্ল্যান। সবাই মিলে একলব্যর কাছে গেলে রাঙা পুরোপুরি ফাঁকা হয়ে যাবে, আর সেই সময় সুব্রতদা রাঙাকে টার্গেট করবেই, আর সুব্রতদাকে আর বৃন্দাকে হাতে নাতে ধরবে সত্যজিৎ বাবু। পুরো প্ল্যান আগে থেকেই সেট করে রেখে দিয়েছে রাঙা, কিন্তু বৃন্দা সেটা বুঝতেও পারেনি। বৃন্দা ভেবেছে সত্যি সত্যি কেউ বা কারা একলব্যকে অ্যাটাক করেছে। সত্যজিৎ সবার ওপর নজর রেখেছে, সবাইকে দেখছে, তার মধ্যে বৃন্দা সুব্রতদাকে ধরবে বলে একেবারে টার্গেট ফিক্সড করে রেখে দিয়েছে।